টাকা চাই। গ্রাম বাংলার লোক সাইডে সম্ভব রনি গ্রাম বাংলার একজন আজিজ স্যার এবং টাকা চাই। আমাদের টাকা চাই, তাদেরকে চাই। নাতি কি দিম নাতি কেলি কই কি আবার আমার টাকা পাইছে আমি কেমন টাকা পাইতো সবাই তো পায় না আমি কেমনে পাবো গরু গরুকে বেশি আমি 30,000 টাকা তুইছি 5 বছর আমি 1 টাকাও নিই নাই লাভ লোক আমি নিই নাই কইস কি আমার আনছে রেনু কয় কি ভাবি আপনি টাকা আমি এতিম নাতি ওর তো খাইয়ে নেবেন ঘরে থাকলে গরিব মানুষ তা আমি দিয়ে দেবো আপনি ননিরা তো দেবেন আমি ননিরা তো আইনে টাকাটা দিছি আমার 5 বছর আমি 1 টাকা লাভও নিই নাই কিছু না এই কাগজে আছে এনে 5 বছর আমার রয়ে গেছে আমি আওয়া দিছি সেই সময় কয় কি জাহাঙ্গীর বদনাম কি হে কয় কি পরে আনবেন এতে আনবেন কেমন আমার বছর রয়ে গেছে আমার নাতিরে কেলি কয় আবার আমার টাকা আনবে না কই মুই এতিম নাতি আমার টাকাটা মারো না কয় তোমার ঈদের পর টাকা দিয়ে দেবো আমার টাকা টুকা দেন এই চলে না আমার স্বামী ঘরে চলতে পারে না আমি আর নাতিরে কি দিব কেন খুলনা থেকে সরকারি হিসাবে পয়সা পাইছি পয়সা পাওয়ার পরে আমি 21 তারিখ থেকে 21 সাল থেকে পয়সা রাখা দিচ্ছি মোট রাখতে রাখতে আমাকে এখন আছে 19.5 লাখ এখন 3 মাস আগে বেনিফিটের দেয় না টাকাও দেয় না ব্যানে বিয়ালে এনে মজা করে না রাখছি কাছে ননির কাছে ননি তার কাছে আমি টাকা রাখছি আর কেউ কাছে আমি টাকা রাখি না ইতিমধ্যে তারা 3 জন পড়াই গেছে এবং আমরা আনছি আইসে আবার রাখছে পড়াই গেছে বইটি যাওয়ার পরে এখন আমার অবস্থা কী ঘর ওই যাই পুলিশ ওই কোনো খেলাই আমি দেখবো না ওই পিলের করা আমি ঘরে সাহায্য যেতে পারি না 18.5 লক্ষ ওইখান থেকে পাইছি আমার দাবি যাতে আমি এই সুস্থভাবে পড়াটা পাইতে পারি আমি ওই ঘরের সংসার ঠিক করে চালাইতে পারি এই আমার আবেদন এখন ওই টাকা বাগর আমি ঘর করতে পারি না। আমার নাম উষ্ণত জাহান উষা গ্রাম বাংলা সঞ্চয় সমিতিতে আমরা বিগত 5 বছর আগে কিছু টাকা রাখছি রানিং 6 মাস আগে বছর আগে মানে যে সময় যার সুবিধা হয় সেই অনুযায়ী টাকা রাখা হইতে আছে তাদের চুক্তি ছিল আমাদের লাইকে 2000 করে টাকা দেবে তারা ব্যবসা করে তাদের গরুর ফার্ম ছিল দোকান ছিল তারা গ্রামে লোন ছাড়ে বিভিন্ন তারা আমাদের দেখাইছে যে এই খাতে তারা টাকাগুলো ইনভেস্ট করতে আছে সেই বিশ্বাসে আমরা তাদের টাকা দিছি তারা আমাদের এই স্ট্যাম্পও দেশে যে এইটা হচ্ছে তাদের ডকুমেন্ট তার মানে অফিসের মালিক ছিল 4 জন সভাপতি হচ্ছে ওবায়দুল হক তার সহসভাপতি আছে আরও একজন ফরিদ সজল স্বপন তারা অলরেডি 3 জন পলাতক আর এই ননি সেও পলাইছে কমিটি ছিল কমিটি করছে কমিটি হচ্ছে ইব্রাহিম মাস্টার প্রাইমারি স্কুলের হেডমাস্টার শাহাদাত আছে তোতা আছে আরও কিছু আছে ব্যক্তিবর্গ যারা কমিটি হয়েছে তাদের সাথে কথা হয়েছে যে যেহেতু একটা সমস্যায় পড়ছে তারা 2 বছর সময় চাইছে যে 2 বছর পর এইটা মেকআপ করিয়া আমাদের টাকাগুলো বুঝাই দেবে আমরাও তাদের সময় দিয়েছি কিন্তু কি মাঝখান দিয়ে কমিটির মানুষ তারা তাদের থেকে 4টা ব্ল্যাঙ্ক চেক এবং 4টা স্ট্যাম্প নেছে তখন আমরা বলছি যে যেহেতু ওই ক্যান্ডার মানুষ টাকা নেছে মানে ব্ল্যাঙ্ক চেক নেছে স্ট্যাম্প নেছে তো আমাদের এই সাইডেও ব্ল্যাঙ্ক চেক স্ট্যাম্প দেওয়া হোক আমাদের একটা সিকিউরিটি কি 2 বছর পর যে তোমরা টাকা দেবে সেটা সিকিউরিটি দরকার না আমাদের সেই সিকিউরিটি সাপেক্ষে আমরা তাদের কাছে চেক চাইছি চেক চাওয়ার পর ননি এই ওবায়দুল হক যে সভাপতি সে অনেক দিন ধরে 15 দিনের মতো ধরেই সে পলাতক বাড়িঘরে আসে না তার বৌমই পোলাও সে বাড়ি দিয়ে সরাই দিয়েছে এখন সে আমাদের বলতে আছে লাভ দিতে পারবে না আর কমিটিওয়ালারা বলতে আছে কমিটিওয়ালাদের কাছে যাইলে তারা বলে যে আমাদের হাতে কিছু নাই আর সভাপতির কাছে গেলে সে বলে কমিটির হাতে আমরা সাধারণ জনগণ আমরা এখন কারো কাছেই কোনো স্থান পাইতেছি না আমাদের লক্ষ লক্ষ টাকার বিনিময়ে যেহেতু তারা পাইতেছি না একজন মানুষ যখন পলাতক থাকে তখন তার আসবাবপত্র বা তার যদি ফুটাটাও থাকে তখন সেইটাই ধরা হয় সেই সাপেক্ষে আমার টাকার বিনিময়ে আমরা সবাই মিললেই আমরা বাড়ি দখল করছি বাড়িতে তালা মারছি সে আসবে বাড়ি নিয়ে যাবে আমাদের টাকা আমাদের বুঝাই দেবে তার সহায় সম্পত্তি সে তার হাতে আমরা হস্তান্তর করে দেবো যতদিন